আত্মবন্ধন কোটি কোটি প্রণাম। রাখি সাহার পক্ষ থেকে সমগ্র দেশবাসীকে অনেক অনেক ভালোবাসা। আজকে আমার যে টপিকটা হলো ঊর্জা বা বিশ্বশক্তি। আমরা বিশ্বশক্তি কিভাবে গ্রহণ করি আর তার সঠিক পর্যায়ে কিভাবে তাকে আমরা আমাদের জীবনে আমরা সেটাকে ভালো কাজে লাগাতে পারি। বিশ্বশক্তি, যাকে আমরা কসমিক এনার্জি বলি, ব্রহ্মাণ্ডীয় ঊর্জা। ন্যাচারালভাবে আমরা কসমিক এনার্জিকে আমরা যখন রাত্রেবেলা শুই, ঘুমোই, সেই সময় আমরা ঘুমের মাধ্যমে কসমিক এনার্জিকে আমরা আমাদের মধ্যে গ্রহণ করি ন্যাচারাল ওয়েতে। আর যখন আমরা ন্যাচারাল ওয়েতে সেটাকে গ্রহণ করি, তারপর যখন আমরা সকালবেলা ঘুম থেকে উঠি, আমাদের নানান প্রত্যেক দিনের কাজের মাধ্যমে, চিন্তা ভাবনার মাধ্যমে আমরা যা কিছুই আমাদের কাজকর্ম করছি, আমাদের বিচার ভাবনা আসছে, সারা দিনের যে কার্যকলাপগুলো থাকে তার মাধ্যমে আমরা সেই বিশ্বশক্তি বা ঊর্জাকে আমরা অনেকটা ড্রেন করে ফেলি। দিনের শেষে আমাদের নিজেদেরকে অনেক ড্রেন বলে ফিল হয় যখন আমাদের মধ্যে এনার্জি আস্তে আস্তে লো হতে থাকে। সেই কারণে যখন আমরা ধ্যান বা মেডিটেশন করি, তার মাধ্যমে আমরা বিশ্বশক্তি বা ঊর্জাকে আমরা আর্টিফিশিয়ালি আমরা রিসিভ করি। যখন আমরা সেটাকে রিসিভ করি, সেই এনার্জিটার মাধ্যমে আমরা সারা দিন আমরা যখনই আমাদের যেই কাজটাই হয় সেটাকে আমরা অনেক প্রফুল্লিত, আনন্দিত হয়ে করতে পারি। আমরা এত তাড়াতাড়ি ড্রেন হই না। আর যেটা আমরা ঘুমের মাধ্যমে করি সেটা আমাদের অবচেতন মনে করি, আর যেটা আমরা জাগরুক অবস্থায় করি, মিন্স যখন আমরা ধ্যানের মাধ্যমে করি, সেটাকে আমরা চেতন, আমাদের মধ্যে তখন কি হয়, চেতনা থাকে আর আমরা জাগরুক থাকি। তখন সজাগ থেকেও আমরা সেই এনার্জিটাকে আমরা গ্রহণ করতে পারি। আর আমাদের এই যে কসমিক এনার্জি বা বিশ্বব্রহ্মাণ্ডীয় ঊর্জা, যেটাকে আমরা ব্রহ্মরন্ধ্র বা আমাদের দশম দুয়ার ক্রাউন চক্র দিয়ে আমরা যেটাকে গ্রহণ করি, সেটা যখন আমাদের মানে ঠিক সময় মতো ঠিকভাবে যদি আমরা সেটাকে গ্রহণ করতে না পারি, তার জন্যই আমাদের শরীরে নানান রকম শারীরিক অসুস্থতা, মানসিক কষ্ট, নানান কিছু আমরা ভোগ করতে থাকি। কারণ আমাদের এনার্জি আস্তে 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 এত ড্রেন হতে থাকে যে আমাদের যে বডিতে যেই ৭২,০০০ নাড়িগুলি আছে, সেটা তখন যে যে জায়গাগুলিতে ব্লকেজ থাকে সেগুলি আস্তে আস্তে নানান রোগ শোকের আমাদের কারণ হয়ে থাকে। তো আমাদেরকে সেটাকে আমরা কসমিক ডক্টরও বলি, যেই ডক্টর আমাদেরকে 24 আওয়ার আমরা যেই কাজটা আমরা করি, সেই ডক্টর আমাদেরকে সেখানে কি করে, আমাদেরকে ট্রিটমেন্ট করে, মানে আমাদেরকে এনার্জি ফ্লো করে। আর যারা ধ্যান করে তারা আস্তে আস্তে তাদের মধ্যে যে ৭২,০০০ নাড়িগুলির মধ্যে যেই নেগেটিভ এনার্জিগুলি, যেই ব্লকেজগুলি রোগ শোক হয়ে সেখানে ক্রিয়েট হয়, সেগুলি আস্তে 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 সেই ব্রহ্মাণ্ডীয় ঊর্জার দ্বারা আস্তে আস্তে সেটাকে হিল হওয়া শুরু করে। সে শারীরিকভাবে সুস্থ থাকে, মানসিকভাবে পিসফুল থাকে, সে এনার্জেটিক থাকে। তাই আমাদের এই যে কসমিক এনার্জি বা ব্রহ্মাণ্ডীয় ঊর্জাকে আমরা সঠিকভাবে ব্যবহারও করতে হয়। এই যে আমরা যদি সারাদিন যদি নানান কুচিন্তা, কুভাবনা, সারাক্ষণ যদি আমরা ওভার থিঙ্কিংয়ের মধ্যে থাকি, তখন আমাদের এনার্জি ড্রেন হতে থাকে। যেই জিনিসটা নিয়ে আমরা সারাদিন ওভার থিঙ্কিং করছি, যেই জিনিসটার উপরে আমরা বারবার একটা থটই আসছে, আমরা এনার্জি সেটার মধ্যে আমাদের কাজ, সেটার মধ্যে ইউজ হচ্ছে। তো আমরা যখন এইভাবে এনার্জিকে রিসিভ করি, সেই এনার্জিটাকেও আমাদের ভালো কাজেই লাগাতে হয়। ঊর্জাকে সঠিক পর্যায়ে আমাদের সঠিক জায়গাতে আমাদের লাগানো উচিত। আর সেই ঊর্জাকে গ্রহণ করার জন্য আমরা শুধু আমাদের ধ্যানের ঘরে বসে ধ্যান করলেও না, আমরা নানান প্রকৃতির মাঝে গিয়েও আমরা সেই ঊর্জাকে রিসিভ করতে পারি। আমাদের সমুদ্রের পাড়ে যেখানে জলাশয়, মানে জল আছে, পুকুর
বা নদী, সেখানে গিয়েও আমরা সেই এনার্জি রিসিভ করতে পারি। কোনো প্রাকৃতিক বন জঙ্গলের মাঝখানে গিয়েও আমরা ধ্যান সাধনা করতে পারি। নানান যেখানে প্রকৃতি আছে, প্রকৃতির মাঝখানে গিয়ে আমরা সেটাকে খুব তাড়াতাড়িভাবে আমরা সেটাকে রিসিভ করতে পারি। যখন আমরা সেই এনার্জিটাকে এত সুন্দর করে রিসিভ করব, তখন আমরা আমাদের এনার্জিটা অনেক পজিটিভ থাকবে, আর আমরা সেটাকেও পজিটিভভাবেও আমরা ইউজ করব সেটাকে। তো আমরা এই এনার্জিটাকে নানান যদি কুচিন্তা, কুভাবনা, ওভার থিঙ্কিং বা কোনো এরকম কাজের মধ্যে আমরা ইউজ করি, যেই কাজটা অন্যদের জন্য হয়তো বা খারাপ বা নেগেটিভ চিন্তাধারা থাকে, তার জন্য আমরা যদি ইউজ করি, তাহলে সেটাতে শুধু আমাদের না, অন্যদেরও সেটা ক্ষতি হয়। তাই সবসময় সেই পবিত্র ঊর্জাকে, সেই এনার্জিকে, কসমিক এনার্জিকে ভালো কাজে, ভালো জায়গাতে ব্যবহার করতে হয়। তো আমরা যদি সবার জন্য ভালো চিন্তা ভাবনা করি, আমাদের মধ্যে থটগুলো যখন পজিটিভ আসে, কারোর জন্য কোনো নিন্দা, চর্চা, সমালোচনা বা কারোর জন্য কুচিন্তা ভাবনা আমাদের মধ্যে না আসে, যেমন আমরা কাউকে দেখলাম, এইবার তার জন্য আমাদের খুবভাবে বিশ্রীভাবে একটা ক্রেভিংও হলো, হ্যাঁ, দেখে ভাবলাম, মানে এটা নিয়ে আমরা খুবভাবে চিন্তা ভাবনা করছি, কুচিন্তা করছি, সেটা তো আমরা আমাদের এনার্জি ড্রেন করছি। তো আমরা যেইভাবে এনার্জিকে কাজে লাগাবো, এনার্জি সেইভাবে আমাদের সাথে কাজ করবে। তো পজিটিভভাবে আমরা সেই কাজটাকে যদি আমরা ভালো সমাজের জন্য, ইউনিভার্সের জন্য, মানুষের মঙ্গলের জন্য আমরা সেই ঊর্জাটাকে লাগাই, সঠিক চিন্তা ভাবনা করে সেবার কাজে আমরা যদি সেই এনার্জিটাকে দিই, তাহলে সেই এনার্জি আমাদের কাছে দ্বিগুণ হয়ে আরও আমাদের মধ্যে আসে। আমরা যেটাই দেব, ভালোর জন্য যখন দেব, সেটা ভালো হয়ে আমাদের সাথে রিটার্ন করে। যেটা আমরা খারাপের জন্য ইউজ করব, সেটা খারাপ হয়ে আমাদের সাথে আবার রিটার্ন করে। তাই সেই এনার্জিটাকে, পিওর এনার্জিটাকে আমরা সঠিক কাজে লাগাবো, না কোনো কুচিন্তা করব, কুভাবনা করব। আর সবার আগে আমাদের সুস্বাস্থ্য, আমাদের শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। শারীরিকভাবে সুস্থ থাকতে হলে আমরা ধ্যানের মাধ্যমে প্রত্যেক দিন আমরা সেই কসমিক এনার্জিকে রিসিভ করব, আর রিসিভ করে সেটাকে শারীরিকভাবে নিজেকে সুস্থ রাখবো। সাথে সাথে আমরা অন্যদের ভালোর জন্য, মঙ্গল কামনা করে আমরা সেটাকে সমাজের জন্য, ব্রহ্মাণ্ডের জন্য আমরা সেটাকে কাজে লাগাতে পারি। ধ্যানীরা শুধু নিজেদের জন্যই সেটা কাজে লাগায় না, যারা ধ্যান সাধনা করে তারা মাদার আর্থের জন্য সেই এনার্জিকে সার্ভ করে। আশেপাশের পরিবেশ যারা আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে সেই এনার্জি সার্ভ হয়। তাই সবাই ধ্যান করুন, আর সেই ব্রহ্মাণ্ডীয় ঊর্জাকে রিসিভ করে, যেটা আমরা আর্টিফিশিয়ালভাবেও আমরা রিসিভ করি, সেটাকে রিসিভ করে নিজেরা ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি থাকুন, পিসফুল থাকুন, আর সাথে সাথে সারা ব্রহ্মাণ্ডকে সেই সেবাটা আপনারা দিন। কারণ পৃথিবীতে আমরা আসি শুধু নিজেদের জন্য নয়, নিজেদের স্বার্থের জন্য নয়, আমরা কিছু মাদার আর্থকেও আমরা সার্ভ করতে আসি। আর সবাই আসুন, ধ্যান করুন, আর নিজের মধ্যে পজিটিভ চিন্তাধারাকে বাড়িয়ে তুলুন। নেগেটিভ থেকে আস্তে আস্তে বের হয়ে, একসাথে তো হবে না যে আমরা একসাথে ওভার থিঙ্কিং থেকে আমরা বেরিয়ে যাব, কিন্তু আস্তে আস্তে করে বেরোতে হবে। যত আমরা প্রকৃতির সাথে থাকব, আমরা আমাদের যারা মনে করুন হায়ার ভাইব্রেশনাল পিপল আছে, ওদের সাথে আমরা থাকব। ভালো চিন্তাধারার মানুষ যারা সবসময় মানুষের জন্য ভালো চিন্তাধারা করে, আমরা সেই এনার্জির সাথে আমরা যখন কানেক্টেড থাকব, অটোমেটিক আমাদেরও চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন আসবে। তো সবাই ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, পিসফুল থাকবেন, আর সবাই চেষ্টা করবেন প্রত্যেক দিন ধ্যান করুন। ধ্যান করে ধ্যানের মাধ্যমে আপনার সেটাকে রিসিভ করুন, আর নিজেরা ভালো থাকুন। থ্যাংক ইউ।